এত ইয়ামি আর এত সহজ একটা রেসিপি আমি ওই দিন তৈরি করেছিলাম, তবে সেটা গ্যালারির মধ্যে রেখেছি, আপনাদের সাথে শেয়ার করতে আমি একদম ভুলে গিয়েছিলাম। যাই হোক, গ্যালারি ঘাঁটতে ঘাঁটতে আজকে আমার চোখে এই ভিডিওটা পড়ে, তারপর কাটছাট করে আপনাদের সাথে শেয়ার করলাম। একদম সহজ উপায়ে আমি আমার ইনাই বুড়ির জন্য এই রেসিপিটা তৈরি করেছিলাম। চলেন দেখা যাক কিভাবে রেসিপিটা খুব ইজিলি তৈরি করেছি। প্রথমেই আমি একটি পাত্রে কিছু পরিমাণ পানি নিয়েছি। এর কারণ হচ্ছে আমি চালটাকে একটু হাফ বয়েল করব, মানে 18% বয়েল করব। এর জন্য আমি চালটা খুব ভালো করে একদম সাদা পানি বের হওয়ার আগ পর্যন্ত ক্লিন করেছি। এর মধ্যে আমার যে পানি ফুটাতে দিয়েছিলাম সেই পানিটা ফুটে গেছে। তারপরে আমি চালটা দিয়ে একটু নাড়াচাড়া করেছি। অবশ্যই আপনারা খেয়াল করেছেন ভিডিওর মধ্যে যে আমি এর আগে একটু তেল দিয়ে দিয়েছিলাম। তেল দিলে একটা উপকার, সেটা হচ্ছে একটা চালের সাথে আরেকটা চাল কখনোই লেগে যাবে না, যার কারণে আমি এখানে তেলটা ব্যবহার করেছি। আজকে এই রেসিপির মূল উপকরণ হচ্ছে চিংড়ি মাছ। আমার ইনাই পাখি চিংড়ি মাছটা খেতে অনেক বেশি পছন্দ করে, এর জন্য আমি চিংড়ি মাছটা খুব সুন্দর করে কেটে বেছে ধুয়ে নিয়েছি। ধোয়ার পরে এখন আমি চিংড়ি মাছটা জাস্ট একটু ডার্ক সয়া সস আর হচ্ছে একটু মরিচের গুঁড়া আর হচ্ছে গিয়ে একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে এটাকে সুন্দর করে মেখে আধা ঘন্টা বা 10 মিনিট রেস্টে রেখে ভেজে তারপরে আমি রেসিপিটা তৈরি করব। আর চিংড়ি মাছটা ততক্ষণই ভাজবেন যতক্ষণ না পর্যন্ত এটা লালচে হচ্ছে আর এটার ভিতর থেকে একটা স্মেল, মানে সুন্দর একটা স্মেল বের হচ্ছে। পরে আমি একে একে প্রত্যেকটা চিংড়ি মাছ খুব ভালো করে ভেজে তুলে নিয়েছি। ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে খুব ভালো করে ভাজা ভাজা করব। ভাজা ভাজা করার পরে আমি এখানে নিয়েছি ক্যাপসিকাম আর হচ্ছে গাজর। এই দুইটাই জিনিস ইনায়া অনেক বেশি পছন্দ করে, এর কারণে আমি এই দুইটা জিনিস সব সময় ব্যবহার করার চেষ্টা করি, যে কোনো আর কি সবজির মধ্যে বা নুডলসের মধ্যে যে কোনো বিষয় আর কি। পর আমি এখানে সামান্য পরিমাণ ডার্ক সয়া সস দিয়েছি, খুবই সামান্য পরিমাণ। আপনারা দেখলেন আমি কতটুকু দিয়েছি, অতটুকু দিলেই হবে, বা আপনারা যতটুকু রান্না করবেন তার পরিমাণ অনুযায়ী দিলেই চলবে। তবে এটা বেশি দিলে কিন্তু বাজে একটা স্মেল আসে, যার কারণে ওই খাবারের টেস্টটা নষ্ট হয়ে যায়। তারপর এটা ভালো মতো লাড়াচাড়া করে আমি যেই চালটা ধুয়ে রেখেছিলাম বা সিদ্ধ করে রেখেছিলাম সেই চালটা দিয়ে আমি খুব ভালো করে এখন নাড়বো। সত্যি বলতে আমি যে কি পরিমাণ আলসা সেটা এই কড়াইটা দেখলেই বুঝবেন। বিশ্বাস করেন, এত পরিমাণ মানে কষ্ট হচ্ছে আমার এটা নাড়তে, তারপরও আমি এই কড়াইটা চেঞ্জ করে নিই। এইটার কারণ হচ্ছে দুইটা। এই কড়াইতে কিন্তু লেগে যায় না, এই কারণ। আর দ্বিতীয় কারণ হচ্ছে আমার এত পরিমাণ আলসেমি লাগতেছে, আমি যেটা চেঞ্জ করব আবার এইটার মধ্যে দিব, আমার দ্বারা সম্ভবই হচ্ছিল না। মানে কেন জানি মানে খাপাই গেছিলাম। ওইদিকে ইনা এত বেশি কান্নাকাটি করছে, যার কারণে আমি প্রচণ্ড বিরক্ত হয়ে খুব শর্টকাটে রান্নাটা শেষ করতে চাইছি। তবে শর্টকাট তো হয়ই নাই, এই করার জন্য আমার রান্নাটা আরও বেশি হয়ে গেছে। আমার খুব সযত্নে করে বা আমার খুব রিস্ক নিয়ে এটা নাড়তে হয়েছে। পড়ে গেল কি না এই চিন্তা করতে করতে আমার অনেক ঝামেলা হয়ে গেছে। যাই হোক, আমি চিংড়ি মাছটা দিয়ে খুব ভালো করে এটা আবার কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। রেখে দেওয়ার পর দেখেন ফাইনাল লুকটা কত সুন্দর আর কত ইয়ামি। এটা তৈরি করতে আমার সময় লাগছে মাত্র 20 মিনিট। বিশেষ করেন এর থেকে একটু বেশি সময় আমার লাগে না। জোগাড় করতে অনেক সময় লাগছে, বাট রান্না করতে আমার 20 মিনিট সময় লাগছে। তো আজকে এই পর্যন্ত, ইনশাল্লাহ আবার কোনো ভিডিওতে দেখা হবে।